এদিক দিয়ে এসো, এদিক দিয়ে এসো, এদিক দিয়ে এসো। चलो चलो এই তো যাও 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 তোমাদেরই কাজ যাও যাও কাকা যাও শানদার শানদার যখন আটকাতে পারেন এখন এখানে ইয়ে করছেন যেভাবে গণতন্ত্রে কণ্ঠরোধ করা হচ্ছে এটাকে মেনে নেওয়া যায় না। এটাকে গণতন্ত্রে কণ্ঠরোধ করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এটা করছে। মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রের কণ্ঠকে রোধ করছে। চেক 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 আরে আরে আরাম সে আমরা আপনারা শুনুন 144 নেই 144 আছে কি আটকাচ্ছেন কেন বলুন না কোন আইনে আটকাচ্ছেন? কি যে পারমিশন বিক্ষোভ মিছিলের পারমিশন হয় নাকি? আমি আপনাদের বিক্ষোভ করতে এসেছেন না না বিক্ষোভ বিক্ষোভ আমরা তো থানায় বিক্ষোভ করবো সেই গণতন্ত্রের ওটুকু তো সুযোগ থাকবে না সেটাও থাকবে না। আপনারা থানার সামনে বিক্ষোভ করতে দিন তারপরে অ্যারেস্ট করুন। কে মানা করেছে অ্যারেস্ট করতে? আপনাদের যদি অ্যারেস্ট করার অধিকার থেকে অবশ্যই অ্যারেস্ট করবেন কিন্তু আপনারা গণতন্ত্রের যেটুকু বিরোধীদের স্পেস সেই স্পেসটা যদি না দেন তাহলে গণতন্ত্রটা প্রতিষ্ঠা হবে কোথা থেকে? গণতন্ত্রটা থাকবে কিভাবে? আপনাদের একের পর এক ধর্ষণ হচ্ছে আপনারা আটকাতে পারছেন না। লজ্জার বিষয় এটা আপনাদের। একটা কলেজের মধ্যে ধর্ষণ হয়ে গেল দিনে দুপুরে 3 ঘন্টা ধরে চললো। মানা যায় কোন পর একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। আরজি করে ঘটলো এখানে ঘটলো আর আমরা আন্দোলন করলে দোষ? আন্দোলন করার অধিকার নেই বিজেপির? কোন আইন আটকাবে? কোন আইনটা কোন আইন এটা? 144 ধারা নেই। বিক্ষোভ মিছিলের কোনো পারমিশন নেই। আপনি প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ দেখাবেন আমার তার পারমিশন পুলিশ দিতে পারে? কোনো বিক্ষোভ মিছিলের পারমিশন বলুন তো কোন আইনে দেবে? কোন আইনে পারমিশন নেই আমাদের? না না আমরা বিক্ষোভ মিছিল আমরা থানার সামনে বিক্ষোভ করতে যাই যেটা পার্ট না না বিক্ষোভ বলুন বলুন আমাদের আপনাদেরকে অ্যারেস্ট করা হবে সেটাই বলা হয়েছে। আপনি অ্যারেস্ট করুন তাহলে। অলরেডি ডিক্লেয়ার করা হয়েছে। আরে আনলফুল অ্যাক্টিভিটি আপনি গণতান্ত্রিক আন্দোলনকে যদি অ্যালাউ না করেন না না আমাদের থানা থেকে বিক্ষোভ দেখাব থানার সামনে আপনারা অ্যারেস্ট করুন। আমরা তো থানা থেকে থানা ভাঙবো না। আমরা তো থানা ভাঙতে যাইনি। আমরা তো সেখানে আপনাদের আমাদের কথাটা শোনা যায়। এই অ্যাসেম্বলিটাকে আনলফুল অলরেডি করা হয়েছে। এই অ্যাসেম্বলির যারা পার্ট তাদেরকে অদ্ভুত নিয়ম আপনাদের। এটা কিরকম নিয়ম হলো? জগন্নাথবাবু এখানে আইন শৃঙ্খলা বলে কিছু নেই। देखिए यहाँ पे डेमोक्रेसी नाम की कोई चीज नहीं है, कानून नाम की कोई चीज नहीं है। पूरी तरीके से ममता बनर्जी इसको हिटलर गिरी के तोल वो आ चुकी है। हिटलर के समय जिस तरीके के ऑपोजिशन की कोई भी अधिकार नहीं था, सारे अधिकार छीने गए थे, ऐसे ही अधिकारों को छीने जा रहे हैं। सरकारी बेआईनी চলো চলো এখান থেকে আরে ছিজড়া
सौरभ बात करो, मिल रहे ना? हाँ ठीक है, ओके ओके ओके, लाइव पे कटा हुआ। আটক করা হয়েছে, প্রয়োজন দেওয়া হয়েছে। এই বিক্ষোভ আটকাটা তো মরিয়া কেন কলকাতা এটা চলতে পারে না, হত্যা করতে পারে না। So this is the phase of the democracy in the state of West Bengal. Mamata Banerjee has ruined the democracy in the state of West Bengal. It is a carbon copy of the Mamata Banerjee. She is the carbon copy of the GMP. Police has arrested me and other workers also. Not only so, police even they are debarring us from saying our line, our statement. They are also, you know, they have arrested so many girls and boys of our party. পুলিশ পুরো দমে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাসে পরিণত হয়েছে এবং পুলিশ আমাদের কথা পর্যন্ত বলতে দিচ্ছে না। আমরা যে সামনে গেটে গিয়ে আমি আমার বক্তব্য আপনাদের সামনে বলবো সেটা পর্যন্ত পুলিশ অ্যালাউ করছে না। পুলিশ আটকাচ্ছে, আটকে আমাদের সমস্ত কর্মী সমর্থকদেরকে অ্যারেস্ট করা হয়েছে। একটি গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণ মিছিল, সেই মিছিলকে পর্যন্ত অ্যালাউ করছে না এই পুলিশ। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় চান না যে সুকান্ত মজুমদার কোথাও দুপা হাঁটুক।
কোনো কারণ আছে নিশ্চয়ই, সেই কারণ তো আপনারা খুঁজবেন। তাকে এভাবে যেভাবে আমাদের অত্যাচার করা হচ্ছে, যেভাবে গণতন্ত্রকে ধ্বংস করা হচ্ছে, দেখুন আমার ব্যক্তিগত ব্যাপার ছেড়ে দিন, আমি পার্টির প্রেসিডেন্ট, আমি অ্যারেস্ট হতে পারি, কিন্তু সব থেকে বড় কথা একজন বাচ্চা মেয়েকে, একটি কলেজ ছাত্রীকে এডুকেশনাল ইনস্টিটিউটের উপর অর্থাৎ শিক্ষাঙ্গনে যেভাবে ধর্ষিতা হতে হলো, পদের লোভ দেখিয়ে তাকে চেষ্টা করা হলো ধর্ষণ করা, যখন সেই লোভে রাজি হয়নি তাকে ধর্ষণ করা হলো। প্রথমে শারীরিক সম্পর্ক স্থাপনের, আপনি যদি বয়ান দেখেন মেয়েটির, পদের লোভ দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের তাকে অফার দেওয়া হয়েছিল, মেয়েটি মানেনি বলে তাকে জাহিদ ধর্ষণ করেছে। একাধিকবার ধর্ষণের চেষ্টা হয়েছে, একবার ধর্ষণ, তার আগে বাথরুমে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা হয়েছে। প্রথমে বাথরুমে নিয়ে গিয়ে ধর্ষণ করার চেষ্টা করে, মেয়েটি অসুস্থ হয়ে পড়ে, তার শ্বাসকষ্ট শুরু হয়, ভাবুন কি প্যাথেটিক তার কন্ডিশন ছিল। আজকে তারপরে তাকে ইনহেলার এনে দিতে বলে, তারপরেও তাকে ছাড়েনি, তারপরে আবার গার্ডের রুমে নিয়ে গিয়ে সেখানে তাকে ধর্ষণ করে। এরা মানুষ না পশু? তৃণমূল কংগ্রেসের পশু এরা, পোষা পশু তৃণমূল কংগ্রেসের। একদম এদের মাথার উপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আছে, তাই এরা মনে করে যে মহিলাদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি মানে মহিলাদের সাথে শোয়া যায়, এই মানসিকতায় এরা বিশ্বাস করে। মহিলাদের পদ দিচ্ছি মানে মহিলাদের সাথে শোয়া যায়, মহিলাদের বাড়ি, প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়ি দিচ্ছি মানে মহিলাদেরকে শারীরিকভাবে হেনস্থা করা যায়, তাদের যৌন শোষণ করা যায়। ভারত মাতা কি। देखा जा रहा है कि महिला कार्यकर्ता, इनफैक्ट केंद्रीय मंत्री सुकांत मजूमदार को भी अरेस्ट कर दिया गया। यही है पश्चिम बंग का गणतंत्र, जहां पर वो रेप हो रहा है, गणधर्षण हो रहा है, वहाँ पर उसके ऊपर 30 केस था, लेकिन पुलिस अरेस्ट नहीं किया है। हम लोग ये इसके ऊपर आज प्रतिवाद कर रहे মন্ত্রীদের অ্যারেস্ট করা হয়, এখানে যারা প্রতিবাদ করে তাদের অ্যারেস্ট করা হয়, আর যারা রেপ করে তাদের ছেড়ে রাখা হয়। যে মনোজিৎ हाँ सबको देखा जा रहा है कि गिरफ्तार किया जा रहा है। हाँ, आपको भी गिरफ्तार किया जा रहा है। यहाँ पर डॉक्टर सुकांत मजूमदार हमारा स्टेट प्रेसिडेंट है, वो शिक्षा मंत्री है, वो प्रतिवाद कर रहा है इस हरकत के, जो रेप हुआ है इसीलिए उनको भी गिरफ्तार कर रहा है। यही पश्चिम बंगाल है जहां पर आप आवाज उठाएंगे, ये काम के लिए वहां पर अरेस्ट करेंगे, आपको केस देंगे, आपको मारेंगे, आपको पीटेंगे, आपको हत्या भी करेंगे। यही है पश्चिम बंगाल का, अभी यही स्थिति है यहाँ का। আমরা সিচুয়েশন আমরা কন্ট্রোলে আনার চেষ্টা করছি। সিচুয়েশন आप देख रहे हैं, এখানে ট্রাফিককে অবস্ট্রাক্ট করা হয়েছিল, ট্রাফিককে আমরা নর্মালাইজ করার চেষ্টা করছি। सर एक हिंदी में, सर हिंदी में, एक भाई प्लीज सर अभी कैसा सिचुएशन है? सर बंगला का बोल दिया है सर। सर अभी कैसा सिचुएशन है?
আরে না না দুমদুম করে নিচে লেগে যাবে। আরে দেরি করছে কেন? बस लास्ट ना हो गया सर सर बोला सर बोला सर बोला सर सर गाड़ी থাকতে হবে ट्रैफिक नॉर्मल कराओ। আমরা এখানে আমরা ট্রাফিকে যে অবস্ট্রাকশন ছিল সেটা নর্মালাইজ করার চেষ্টা করছি, আপনাদেরকে পরে ডিটেলস জানানো যাবে। थैंक यू। हम लोगों ने यहाँ पे आप देख सकते हैं ट्रैफिक पूरा जो है ये ऑब्स्ट्रक्शन करने का कोशिश किया गया, जिसको हमारी फोर्स ने यहाँ से इनको रिक्वेस्ट किया। उसके बाद नहीं सुनने के बाद हम लोग को ट्रैफिक को नॉर्मलाइज करने के लिए जो जो एक्शन लेना था हम लोग सारे एक्शन ले रहे हैं। थैंक यू। बाकी डिटेल्स आप लोग देख रहे हैं। वी आर करेंटली इन लॉ एंड ऑर्डर सिचुएशन। इसके बाद में आप लोग को इसके बाद में जो है फुल डिटेल्स दिया जाएगा। थैंक यू। তুষার उसको बोलना भाई তোর 15% इंक्रीमेंट হয়ে গেছে, তারপরে বাংলা চাইছে। बोल खत्म कर। মানে মাল মোবাইল নিয়ে ঘুরছিল, লাইভ সব কটার তার টানছে।
মালটা আমি দেখছি লোক হ্যাঁ একটা লোক মোবাইল নিয়ে ওখানেও দেখলাম থানার ওখানে ছিল মালটা এখানে এসছে এদিকে এসো এখন না ভাই একটু পরে করো না। দাঁড়াও দাঁড়াও ময়লা দিকে কি করবে পরে এদিকে 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 এদিক দিয়ে এসো এদিক দিয়ে এসো এদিক দিয়ে এসো কি হলো এই তো যাও 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 তোমাদেরই কাজ যাও যাও কাকা যাও শানদার শানদার যখন আটকাতে পারেন এখন এখানে ইয়ে করছেন যেভাবে গণতন্ত্রে কণ্ঠরোধ করা হচ্ছে এটাকে মেনে নেওয়া যায় না এটাকে গণতন্ত্রে কণ্ঠরোধ করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এটা করছে মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রের কণ্ঠকে রোধ করছে চেক 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 আরে আরে আরাম সে আমরা আমরা শুনুন আজকে 144 নেই 144 আছে কি আটকাচ্ছেন কেন বলুন না কোন আইনে আটকাচ্ছেন কি যে পারমিশন বিক্ষোভ মিছিলের পারমিশন হয় নাকি আমি আপনাদের বিক্ষোভ করতে এসেছেন ব্যারিকেড ভেঙেছেন না না বিক্ষোভ আমরা তো থানায় বিক্ষোভ করব সেই গণতন্ত্রের ওটুকু তো সুযোগ থাকবে না সেটাও থাকবে না আপনারা থানার সামনে বিক্ষোভ করতে দিন তারপরে অ্যারেস্ট করুন কে মানা করেছে অ্যারেস্ট করতে আপনাদের যদি অ্যারেস্ট করার অধিকার থেকে অবশ্যই অ্যারেস্ট করবেন কিন্তু আপনারা গণতন্ত্রের যেটুকু বিরোধীদের স্পেস সেই স্পেসটা যদি না দেন তাহলে গণতন্ত্রটা প্রতিষ্ঠা হবে কোথা থেকে গণতন্ত্রটা থাকবে কিভাবে আপনাদের একের পর এক ধর্ষণ হচ্ছে আপনারা আটকাতে পারছেন না লজ্জার বিষয় এটা আপনাদের একটা কলেজের মধ্যে ধর্ষণ হয়ে গেল দিনে দুপুরে 3 ঘন্টা ধরে চললো মানা যায় কোন পর একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে আরজি করে ঘটলো এখানে ঘটলো আর আমরা আন্দোলন করলে দোষ আন্দোলন করার অধিকার নেই বিজেপির কোন আইন আটকাবে কোন আইনটা কোন আইন এটা 144 ধারা নেই বিক্ষোভ মিছিলের কোনো পারমিশন নেই আপনি প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ দেখাবেন আমার তার পারমিশন পুলিশ দিতে পারে কোনো বিক্ষোভ মিছিলের পারমিশন বলুন তো কোন আইনে দেবে কোন আইনে পারমিশন নেই আমাদের না না আমরা বিক্ষোভ মিছিল আমরা থানার সামনে বিক্ষোভ করতে যাই যেটা পার্ট না না বিক্ষোভ বলুন
বলুন আমাদের আপনাদেরকে অ্যারেস্ট করা হবে সেজন্যই বলা হয়েছে। আপনি অ্যারেস্ট করুন তাহলে। নকল এই অ্যাসেম্বলিটাকে নকল অলরেডি ডিক্লেয়ার করা হয়েছে। আরে আনলফুল অ্যাক্টিভিটি, আপনি গণতান্ত্রিক আন্দোলনকে যদি অ্যালাউ না করেন, না না আমাদের থানা অব্দিকে বিক্ষোভ দেখাব, থানার সামনে আপনারা অ্যারেস্ট করুন। আমরা তো থানা থেকে থানা ভাঙবো না, আমরা তো থানা ভাঙতে যাইনি, আমরা তো সেখানে আপনাদেরকে আমাদের কথাটা শোনাতে। এই অ্যাসেম্বলিটাকে আনলফুল ডিক্লেয়ার অলরেডি করা হয়েছে। এই অ্যাসেম্বলির যারা পার্ট তাদেরকে অদ্ভুত নিয়ম আপনাদের, এটা কিরকম নিয়ম হলো? জগন্নাথ বাবু এখানে আইন শৃঙ্খলা বলে কিছু নেই। देखिए यहाँ पे डेमोक्रेसी नाम की कोई चीज नहीं है, कानून नाम की कोई चीज नहीं है। पूरी तरीके से ममता बनर्जी इसको हिटलर गिरी के तोल वो आ चुकी है। हिटलर के समय जिस तरीके के ऑपोजिशन की कोई भी अधिकार नहीं था, सारे अधिकार छीने गए थे, ऐसे ही अधिकारों को छीने जा रहे हैं। सरकारी बेआईनी চলো চলো কুটুলা আরে ও ছিজড়া আরে চলো हाँ सौरभ बात करो, मिल रहे ना? हाँ ठीक है, ओके 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 लाइव पे कटा हुआ। মধ্যে কিন্তু আটক করা হয়েছে, প্রয়োজন দেওয়া হয়েছে।
এই বিক্ষোভ আটকাতে তো মরিয়া কেন কলকাতা এটা চলতে পারে না, করতে পারে না। So this is the face of the democracy in the state of West Bengal. Mamata Banerjee has ruined the democracy in the state of West Bengal. It is a carbon copy of the Mamata Banerjee. She is the carbon copy of the GMPS. Police has arrested me and other workers also. Not only so, police even they are debarring us from saying our line, our statement. They are also, you know, they have arrested so many girls and boys of our party. পুলিশ পুরো দমে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাসে পরিণত হয়েছে এবং পুলিশ আমাদের কথা পর্যন্ত বলতে দিচ্ছে না। আমরা যে সামনে গেটে গিয়ে আমি আমার বক্তব্য আপনাদের সামনে বলবো সেটা পর্যন্ত পুলিশ অ্যালাউ করছে না। পুলিশ আটকাচ্ছে, আটকে আমাদের সমস্ত কর্মী সমর্থকদেরকে অ্যারেস্ট করা হয়েছে। একটি গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণ মিছিল, সেই মিছিলকে পর্যন্ত অ্যালাউ করছে না এই পুলিশ। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় চান না যে সুকান্ত মজুমদার কোথাও দুপা হাঁটুক। কোনো কারণ আছে নিশ্চয়ই, সেই কারণ তো আপনারা খুঁজবেন। যেভাবে আমাদের অত্যাচার করা হচ্ছে, যেভাবে গণতন্ত্রকে ধ্বংস করা হচ্ছে, দেখুন আমার ব্যক্তিগত ব্যাপার ছেড়ে দিন, আমি পার্টির প্রেসিডেন্ট, আমি অ্যারেস্ট হতে পারি, কিন্তু সব থেকে বড় কথা একজন বাচ্চা মেয়েকে, একটি কলেজ ছাত্রীকে এডুকেশনাল ইনস্টিটিউটের উপরে অর্থাৎ শিক্ষাঙ্গনে যেভাবে ধর্ষিতা হতে হলো, পদের লোভ দেখিয়ে তাকে চেষ্টা করা হলো ধর্ষণ করা। যখন সেই লোভে রাজি হয়নি তাকে ধর্ষণ করা হলো। প্রথমে শারীরিক সম্পর্ক স্থাপনের, আপনি যদি বয়ান দেখেন মেয়েটির, পদের লোভ দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের তাকে অফার দেওয়া হয়েছিল, মেয়েটি মানেনি বলে তাকে যাই ধর্ষণ করেছে। একাধিকবার ধর্ষণের চেষ্টা হয়েছে, একবার ধর্ষণ, তার আগে বাথরুমে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা হয়েছে। প্রথমে বাথরুমে নিয়ে গিয়ে ধর্ষণ করার চেষ্টা করে, মেয়েটি অসুস্থ হয়ে পড়ে, তার শ্বাসকষ্ট শুরু হয়। ভাবুন কি প্যাথেটিক তার কন্ডিশন ছিল। আজকে তারপরে তাকে ইনহেলার এনে দিতে বলে, তারপরেও তাকে ছাড়েনি। তারপরে আবার গার্ডের রুমে নিয়ে গিয়ে সেখানে তাকে ধর্ষণ করে। এরা মানুষ না পশু? তৃণমূল কংগ্রেসের পশু এরা, পোষা পশু তৃণমূল কংগ্রেসের। একদম এদের মাথার উপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আছে। তাই এরা মনে করে যে মহিলাদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি মানে মহিলাদের সাথে শোয়া যায়, এই মানসিকতায় এরা বিশ্বাস করে। মহিলাদের পদ দিচ্ছি মানে মহিলাদের সাথে শোয়া যায়, মহিলাদের বাড়ি, প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়ি দিচ্ছি মানে মহিলাদেরকে শারীরিকভাবে হেনস্থা করা যায়, তাদের যৌন শোষণ করা যায়। ভারত মাতা কি। ভাই
यही है पश्चिम बंग का गणतंत्र, जहाँ पर वो रेप हो रहा है, गणधर्षण हो रहा है, वहाँ पर उसके ऊपर 30 केस था, लेकिन पुलिस अरेस्ट नहीं किया है। हम लोग इसके ऊपर आज प्रतिवाद कर रहे মন্ত্রীদের অ্যারেস্ট করা হয়, এখানে যারা প্রতিবাদ করে তাদের অ্যারেস্ট করা হয়, আর যারা রেপ করে তাদের ছেড়ে রাখা হয়। যে মনোজিৎ हाँ हाँ, यहाँ पर डॉक्टर सुकांत मजुमदार हमारा स्टेट प्रेसिडेंट है, वो शिक्षा मंत्री है, वो प्रतिवाद कर रहा है इस हरकत के, जो रेप हुआ है, इसीलिए उनको भी गिरफ्तार कर रहा है। यही पश्चिम बंगाल है जहां पर आप आवाज उठाएंगे, ये काम के लिए वहां पर अरेस्ट करेंगे, आपको केस देंगे, आपको मारेंगे, आपको पीटेंगे, आपको हत्या भी करेंगे। यही है पश्चिम बंगाल का, अभी यही स्थिति है यहाँ का। আমরা সিচুয়েশন আমরা কন্ট্রোলে রাখার চেষ্টা করছি। সিচুয়েশন आप देख रहे हैं, এখানে ট্রাফিককে অবস্ট্রাক্ট করা হয়েছিল, ট্রাফিককে আমরা নর্মালাইজ করার চেষ্টা করছি। सर एक हिंदी में, सर हिंदी में एक मिनट भाई, एक प्लीज सर, अभी कैसा सिचुएशन है सर? बंगला में बोल दिया है सर अभी कैसा सिचुएशन है? अभी कैसा আরে না না দুমদুম করে নিচে চলে যাবে। আরে দেরি করছে না। बहुत
सर सर बोला सर बोला सर बोला सर सर गाड़ी खत्म ट्रैफिक नॉर्मल कराओ। আমরা এখানে আমরা ট্রাফিকে যে অবস্ট্রাকশন ছিল সেটা নর্মালাইজ করার চেষ্টা করছি, আপনাদেরকে পরে ডিটেলস জানানো যাবে। থ্যাংক यू। हम लोगों ने यहाँ पे आप देख सकते हैं ट्रैफिक पूरा जो है ये ऑब्स्ट्रक्शन करने का कोशिश किया गया, जिसको हमारी फोर्स ने यहाँ से इनको रिक्वेस्ट किया। उसके बाद नहीं सुनने के बाद हम लोग को ट्रैफिक को नॉर्मलाइज करने के लिए जो जो एक्शन लेना था हम लोग सारे एक्शन ले रहे हैं। थैंक यू। बाकी डिटेल्स आप लोग देख रहे हैं। वी आर करेंटली इन लॉ एंड ऑर्डर सिचुएशन। इसके बाद में आप लोग को इसके बाद में जो है फुल डिटेल्स दिया जाएगा। थैंक यू। उसको बोलना भाई तो 15% इंक्रीमेंट হয়ে গেছে, তারপরে বাংলা চাইছে। এখানে মাল মোবাইল নিয়ে ঘুরছিল, লাইভ সব কটার তার টানছে। মালটাকে দেখছি, লোক হ্যাঁ একটা লোক মোবাইল নিয়ে ওখানেও দেখলাম থানার ওখানে ছিল, মালটা এখানে এসছে। बस अब क्या